নমস্কার বন্ধুগণ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, বলতে গেলে 12 মাসে 100 পার্বণ। আজ আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী, আপনারা জামাই পুজোও বলতে পারেন। কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, পুজোর অন্তরেই বাঙালির। কিন্তু এর সঙ্গেই একটা ভেরি ইম্পর্টেন্ট রিলিজিয়াস কালচার আছে আমাদের, জামাই ষষ্ঠী, যেটাকে আমরা এখন জামাই পুজো হিসেবেই নাম দিলাম। তো আমি আমার স্ত্রী চললাম এখন শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে। বাজারে ভিড়টাই অনেকটাই কম, ছুটির দিন রবিবার, তার উপরে জামাই ষষ্ঠী। চললাম আমরা শ্বশুরবাড়িতে, প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাস্তায় যানবাহনের সংখ্যা খুবই কম। খাবারের রেসিপি আপনারা অনেক দেখেছেন, আজ দেখুন আমার মতন সাধারণ মধ্যবিত্ত মানুষের জামাই ষষ্ঠী। পৌঁছে গেছি আমরা শ্বশুরবাড়ি। এ কি সব রেডি? আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, বাবা। এইবার অনুষ্ঠান শুরু হবে, তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই ঠাকুর ঘরটি। আমার শ্বশুরবাড়ির সবাই শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ মহারাজজির একনিষ্ঠ ভক্ত এবং দীক্ষিত। দেখুন কত বড় মূর্তিটি এখানে রাখা আছে। এখানে রোজ পূজা অর্চনা হয়। যাকে আজকে আমরা পুজোর ভিডিও তুলতে আসিনি, আজকে আমরা এসেছি জামাই ষষ্ঠী করতে, সেদিকে যাওয়া যাক। আরে বাজাও ভালো করে, বাজাও ভালো করে। আবার এরকম 3 বার করতে হবে। আগে খাবারগুলো সাজিয়ে দাও, তারপরে ফটো তুলে খাওয়া। সব খাবারগুলো সাজিয়ে নিচে রাখো, এক্ষুনি খাই না। আগে সাজানো ফটোটা তুলে নাও, তারপরে খাবে। না না, এখন খাওয়াবো না, এখন খাবো না আমি। মা খাওয়াবে। খাইয়েছে ঠিক আছে, শুধু আমি করে দিচ্ছি আপনাকে। দিন দিন দিন, এই নিন এই নিন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বাহ, এইবার আপনি মাটি একটু দিয়ে দাও। ভাই আমার ছবি এসেছে, এই মাই পায়ে দেখা ঢুকিয়ে দাও। বাস, এবার খেতে পেয়ে গেছে এইগুলো। সরাও, খেতে দাও। এই এত খাবার আমি খেতে পারবো না, দেখে নিন কত কিছু খাবার দাবার আপাতত ব্রেকফাস্টের জন্যই দেওয়া হয়েছে। ফলমূল, লুচি, খুবই প্রিয় জিনিস ঘুগনি। মিষ্টি আমি খাবো না, আমার সুগার আছে কিন্তু। আর এটা খাবো, এটা নিশ্চয়ই কম চিনি দিয়ে বানানো হয়েছে পায়েসটা, এটা খাবো। আমি খেতে যাচ্ছি, আপনারা একটু ঘুরে আসুন, আমি ব্রেকফাস্টটা সেরে নিই। বেশ ভালো খাওয়া দাওয়া হলো ব্রেকফাস্টে। এবার রান্নাবান্না এখন শুরু হবে এবং আজকে লাঞ্চটা একটু ডিলেড হবে। ততক্ষণে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস করে নিই। জামাই ষষ্ঠী, শাশুড়িরা মোটামুটি আমরা বলতে পারি জামাই পুজোই করেন, তো সেই জায়গায় জামাইয়েরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে। ওই গো নিয়ে আসো। হ্যাঁ, চলে এসছে আমাদের গিফট। তুমি দাও, কি দারুণ, কি সুন্দর, কি সুন্দর, কি দারুণ। তারা একবার দেখি করি, কেমন লাগে, একটু গায়ে ফেলে দেখি। কি সুন্দর, কেমন লাগছে বলো? কোথায় নিয়েছে? দারুণ হয়েছে। তো এবারে জামাই ষষ্ঠীতে আমরা মাত্র 2 জামাই, সেজো এবং শানো, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর মেয়ের পরিবার। আরেক জামাইও এসছেন, উনি ব্রেকফাস্ট ঘুম দিচ্ছেন, ওনাকে ডিস্টার্ব করবো না। না না, তুমি ঘুমাও, পরে কথা হবে।
ওদিকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি উঠেছি ছাদে হাওয়া খেতে। এখানে আপনারা গ্রিন বা গ্রিনারি অনেক দেখতে পারবেন। আমার শ্বশুরবাড়ির ছাদ থেকে আশপাশটা দেখিয়ে দিচ্ছি। এটা বাড়ির পিছন দিকের গলি। ডুগডুগিয়ে বাজিয়ে কি একটা বাসনা গেল। আমার শাশুড়ি মার একটু ফুল গাছপালা এগুলোর শখ, যদিও বয়সের কারণে এখন খুব বেশি উনি করতে পারেন না, কিন্তু অনেক গাছ লাগানো আছে। এটা ক্যাকটাস। বাগানে আম গাছও রয়েছে এবং ভিতরে বাগানটা অনেকখানি জায়গা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে বোঝা যাচ্ছে না ঠিক মতন, এখান থেকে খানিকটা আঁচ পাবেন। আম গাছে আম হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? ওই দেখুন আম ফলে রয়েছে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমগুলো এখনও ঠিক মতন পাকেনি, না হলে কখনই পটাপট করে পেড়ে নিতাম। কাঁঠাল গাছও রয়েছে। যারা শহরে থাকেন তাদের এগুলো খুবই জনপ্রিয় জিনিস, বাগানে আম কাঁঠাল এগুলো দেখতে পাওয়া। এবার আমরা যাবো রান্নাঘরের দিকে, দেখে নেবো রান্নাবান্নার কী অবস্থা। সবজি কাটাকাটি অলরেডি শুরু হয়ে গেছে। পেঁয়াজ, বাপরে এত পেঁয়াজ! আচ্ছা, দু রকমের মাংস হবে। আমার শ্বশুরমশাইয়ের 5 মেয়ে, আমার স্ত্রী হচ্ছেন 3 নম্বর বা সেজো। এবারে জামাই ষষ্ঠীতে একটু ফাঁকা ফাঁকা বাড়িটা, কারণ অনেকেই আসতে পারেননি। এই সেজোর পরে তুমি কে? না কি শানো? আচ্ছা, আমার শানো শালি। এবার কি করেছো গো? ওটা চিংড়ি মাছ। বাপরে, রান্নাঘরে কি হচ্ছে দেখে নি। হ্যাঁ, নামিয়ে দিন। ওটা কি রান্না করছেন আজকে? এখন ইলিশ মাছ হবে, তারপর চিংড়ি হবে, তারপর চিকেন হবে, তারপর মাটন। বাপরে, জমজমাট খাবার দাবার আজকে। চলতে থাক রান্নাবান্না অলরেডি চলছে। বাবা, দুটো ওভেনে দুদিকে দুরকম জিনিস। কি হচ্ছে গো? এটা হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে চিংড়ি। একদিকে চিংড়ি একদিকে ইলিশ, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর জামাইগুলো এলে আরো বেশি আনন্দ হতো। রীতিমতো ভয়ঙ্কর স্পিডে রান্নাবান্না চলছে। ওই দেখুন ফ্রাইড রাইস। আর ওদিকে কি হচ্ছে? শাশুড়ি মা এবং তার 2 মেয়ে রান্নাবান্নাতে একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। পেঁয়াজ কষানো চলছে, নিশ্চয়ই মাংসর জন্য। কি গো, মাংসটা তুমি পারবে না আমি করবো? আমার এই শালিকা শ্রাবন্তী রায়, দেখি একটু মুখটা ফেরাও বাবা। হ্যাঁ, এর 2টো হাত, কিন্তু দশভুজার মতন। ঘর সামলাচ্ছে, ছেলে সামলাচ্ছে, স্বামী সামলাচ্ছে এবং রান্নাবান্না করছে। বলো জামাইবাবু, আপনি যে ফুড চ্যানেলে রান্নাগুলো করেন না, আমি তো ওগুলো কখনো দেখিও না আর খাইও নি। দারুণ দারুণ, একদম দারুণ রান্না, আমার তো খুব ভালো লাগে। এবার দেখি, পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার টমেটো পড়ে গেল। চলুক রান্নাবান্না সমান তালেই চলছে। তো এবার খানিকটা রিলিফ দেওয়ার জন্য আমার শালিকা এবং আমার স্ত্রীকে, সেজন্য আমি একটুখানি রান্নাঘরের একটু দায়িত্ব নিয়েছি। মাংসগুলোকে কষিয়ে দিচ্ছি। কষানোটা প্রায়ই হয়ে এসছে, আর একটু মরে যাবে। আমার অন্য রেসিপিগুলো দেখবেন, তাতে এখানে কিন্তু আমরা রেসিপি ভিডিও করছি না, বলেই রাখি। এই মাংস, চিকেন, মটন বা মাছ রান্নার এবং স্পেশালি ভেজিটেরিয়ান রান্নার জন্য আমার অনেকগুলো ভিডিও আপলোডেড আছে, সেগুলো কাইন্ডলি দেখে নেবেন। জামাই ষষ্ঠী কিন্তু মোটামুটি জমে উঠেছে, প্রচুর লোকজনের সমাগম হয়েছে। আমার এক মাস্তুতো শালি আমাদের এসছেন, আর আমাদের শানো শালির জামাইবাবু উঠেছেন ঘুম থেকে, ব্রেকফাস্ট ঘুম দিয়ে। খুব পোলাইট এবং খুব কর্মঠ পরিশ্রমী ব্যক্তি কিন্তু। এবার 3 বোন এক জায়গায় জমা হয়েছে, এবার হবে যত গজল্লা। রান্নাবান্না সব একদম কমপ্লিট, বসে গেছেন সবাই খেতে। আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকের মেনুতে। ফ্রাইড রাইস, লেবু, আলু ভাজা, পটল ভাজা, ডাল। এটা চিংড়ি মাছের কি গো? ফুলকপি আলুর তরকারি উইথ চিংড়ি মাছ। দেন ইলিশ মাছ আর মাটন, চিকেনও আছে। চিকেন, মাটন, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আর কিছু করা যেত না এর সঙ্গে? জমজমাটি খাবার দাবার। এরপরে দই মিষ্টি পায়েস পরে আসবে, দেখতেই পাচ্ছেন জায়গা আর নেই, তাই আমরা সাজাতে পারলাম না। এবার চলো, গো ফর ইট। গল্প গুজব আর খাওয়া দাওয়া একসঙ্গে চলতে থাক, উপভোগ করুন। দারুণ দারুণ একদম। ওখানে কি রাখবে না? আমার ব্যাপারটা একটু স্পেশাল।
কাঁসার থালাতে খাওয়ার একটা আলাদা আভিজাত্য আছে। এটা অবশ্য আমার বাড়িতেই হয়েছে। এবার দেখুন, এই এত কিছু খাবার আমি জন্ম থেকে এত সুন্দর এইভাবে এত গুছিয়ে এত খাবার আমি একসঙ্গে খাইনি। আমি শিওর আজকেও পারবো না। তাহলে এবার আমি খেতে যাই। জামাইরা আপনারাও যান খেতে। আমি তাহলে খাওয়া শুরু করি। তো বন্ধুগণ, এবারের মতন জামাই পুজো শেষ। আসবো আমরা পরের বছর, আসছে বছর আবার হবে। এবার বিদায় পালা। তাহলে আমরা আসি। নমস্কার বন্ধুগণ, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে উপভোগ করুন ভিডিওটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিয়ার্স বন্ধুগণ।